তোকে আমি বলে দিচ্ছি, খেতে কিছু পারেনি, এদিকে আইসক্রিম দোকান সাজাচ্ছে। এটা আমি দিয়েছি, কোনো খাওয়া দাওয়া দেয়নি, ও শুধু শুধু দিলাম গিফট। আমার তো একটা প্রেস্টিজ আছে, অপমান করে ওরা আমাকে। এগুলো তো কিছুই বলবে না ও। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বিয়েবাড়ি ব্লগ পার্ট 3। আর এটাই হচ্ছে লাস্ট ব্লগ গাইজ, কারণ আর কোনো ভিডিও আসবে না, ঠিক আছে। আজকেই হচ্ছে বৌভাত, আর এখন হচ্ছে যাব রেডি হতে মনিদের বাড়িতে। মেকআপ আর্টিস্ট চলে এসছে, ঠিক আছে। আমি শুধু জাস্ট হেয়ারটা করাবো, আর মেকআপ তো মনিই করবে অলওয়েজ। আমার কোনো অকেশন থাকলে মেকআপ অলওয়েজ মনিই করে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো দেখো আমি চলে এসেছি মনিদের বাড়িতে, আর হেয়ার করতে বসেও পড়েছি। আর এই দেখো তার মাঝখানে মনি হচ্ছে আমার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসছে, সেটাই বলছে, ঠিক আছে গাইজ। গিফট দিচ্ছে প্লাস অপমানও করছে, কারণ এবছর অ্যানিভার্সারিতে আমি এখনও পর্যন্ত কোনো ট্রিট দিইনি কাউকে, তো তাই জন্য। তো যাই হোক, মনি আমার জন্য নিয়েছিল একটা নোয়া বাঁধানো, তো আমার খুব ভালো লেগেছে। আবার জোর করে নমস্কারও নিয়ে নিল গাইস। আমি বারবার বলছিলাম চুলটা বেঁধে নিই তারপরে নমস্কার করছি, বাট হলো না, জোর করে নমস্কারটা নিতেই হলো। আর সেটাই হচ্ছে আশীর্বাদ করছিল আমাকে। তো আশীর্বাদে কী বলছিল সেটা তোমাদের বলা যাবে না। দেন তারপরে দেখো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, আর সামনে দুটো ক্লিপ আটকে রেখেছে, কীরকম একটা মানে লাগছে না দেখতে। তো যাই হোক, ক্লিপটা আটকে রেখেছে যাতে চুলগুলো আমার মুখে না পড়ে, আমি মেকআপ করব তাই। তো দেন তারপরে আমার চুল বাঁধার পর রানিদি বসে পড়েছে হেয়ার করতে, মেকআপ করবে। তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি গাইস, কারণ এতটা বিজি হয়ে পড়েছিলাম। তারপর ডাইরেক্ট চলে এসেছি মাসিদের বাড়িতে, আর এখানে দেখো সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখন যাব বাসের দিকে। আর দেন তারপর তত্ত্ব নিয়ে উঠে পড়লাম বাসে। এই যে সবাই আমরা একখানে বসেছি, পুরো হল্লাপাটির টিম আমরা একসাথে রয়েছি। আর পিছনে হচ্ছে ছেলেরা, সামনে মেয়েরা, আর এই সাইডে হচ্ছে পরিমলদা আর দিভাই মানে বসেছিল। আর এই দেখো আকাশ হচ্ছে হাই করে দিচ্ছে সবাইকে, আর ওই সাইডে দিদি বসেছিল। তারপরে কিছুক্ষণ যেতে না যেতেই আমরা সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছিলাম বাসের মধ্যে। কোনে যাচ্ছি গাইজ, নাচ না করলে একটু হয়। আর দেন তারপর আমি হচ্ছে বরের সাথে দেওরের সাথে সবার সাথেই নাচ করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তানিয়াদির সাথে দেখা করতে। তারপরে আমরা এসেই মাত্র সবার আগে যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো রেখে দিলাম। দেন তারপর তানিয়াদির সাথে দেখা করে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য স্টার্টার কাউন্টারে। তারপরে একটু বাইরে এসে হচ্ছে আমরা করছিলাম হচ্ছে একটু ভিডিও, একটু ফটো তুলছিলাম, ঠিক আছে, কারণ আর টাইম পাবো না। আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে গেছিলাম তানিয়াদির সাথে ফটো তুলতে, কারণ তানিয়াদির রিসেপশনের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, মানে তানিয়াদি দাঁড়িয়েছে সেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তাই একটু ফটোগুলো শেয়ার করে দিলাম, তোমরা এখান থেকেই দেখে নিও। তারপরে হচ্ছে চলে এসেছিলাম মেন কোর্স খাওয়ার জন্য, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের বাসে করে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ডাইরেক্ট চলে আসলাম খেতে। আর কী কী খাবার ছিল আমি সেগুলো ভুলে গেছি, কারণ গাইজ আমি বেশি কিছুর দিকে তাকাইও নি পর্যন্ত। আমি জাস্ট বিরিয়ানি নিয়েছিলাম একদম অল্প করে, আর আমরা দুজনেই হচ্ছে নিয়েছিলাম একটু আইসক্রিম, মানে আমি আর রানিদি। আর বাকি এখানে সবাই খাওয়া দাওয়া করছে, কারণ আমরা একটু কমই খেয়েছি, কারণ হচ্ছে আমরা বাসে করে যাব, তো যদি শরীর খারাপ করে সেটা ভেবেই হচ্ছে আমরা একটু কম করেই খেয়েছি বিরিয়ানিটা, বেশি কিছু আমরা খাইনি আর খেতে পারিও নি, কারণ কদিন এত উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে গাইস। তারপরে আকাশ এখানে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো বিরিয়ানি খেতে পারিনি ঠিকই, কিন্তু দুটো আইসক্রিম নিয়ে ঠিকই বসে পড়েছে। তারপরে হচ্ছে আমরা এই বাসে করে নেমে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। এখানে হচ্ছে আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এখান থেকে একটুখানি হেঁটে হেঁটে গেলেই হচ্ছে আমাদের বাড়ি। তো এই দেখো আমাদের কতটা ঠান্ডা লাগছে। তো গাইজ ভিডিওটা এই অবধি শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।